জ্বালানি সরবরাহে রেশনিং পদ্ধতি উঠিয়ে নেওয়ার পরও এখনও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্প আর ফিলিং স্টেশনগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে ভোক্তাদের। তবে ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানালেন চালকরা। বললেন, আগের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে তেল। এদিকে ডিপোগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। আরিফিন শাওনের রিপোর্ট। ইরান ও মার্কিন ইসরায়েল জোটের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের বিঘ্নের রেশ ধরে বাংলাদেশেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা যায় সর্বস্তরে। জ্বালানি সংগ্রহে পাম্পগুলোতে পড়ে যায় দীর্ঘ লাইন। চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার থেকে রেশনিং পদ্ধতি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ লাইন থাকলেও পাম্প আর ফিলিং স্টেশনগুলোতেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। চাহিদা মতো তেল নিতে পারছেন বলে জানালেন চালকরা। আজকে এবং আগামীকাল 2 দিনই ফুল ট্যাঙ্ক করবে, এটার জন্য মানুষ একটু সিরিয়াল করতেছে। 2.5 ঘন্টা হলো এইখান পর্যন্ত আসছে। উঠাইতে দিলে তো আর একটু তাড়াতাড়ি হইতো, আমরা তাড়াতাড়ি তেলটা পাইতাম। সরকার তো বলতেছে কোনো ঘাটতি নাই, তারপরও এত লম্বা সিরিয়াল দিয়ে অল্প অল্প করে তেল দিচ্ছে, 2000-3000 টাকার এরকম। আমরা যদি তেল ঠিকমতো না পাই তাহলে আমরা তেল গাড়ি চালাতে পারবো না। তবে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। আমাদের চাহিদা অনুযায়ী দিতে পারছে না, কারণ সবাই তো একসাথে চাচ্ছে, সেজন্য দিতে পারতেছে না। আমাদেরকে বলা হয়েছে আমাদের চাহিদা মতো দিবে, কিন্তু দিতে পারতেছে না। এটা মানুষের ভিতরে একটা প্যানিক হয়েছে, যুদ্ধ লাগছে, সেই জন্য। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।